রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বোমা বিস্ফোরণে 2 পুলিশ আহত হয়েছেন। শনিবার রাত 9:20 এই হামলা হয়। আহতরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তবে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এদিকে এই ঘটনার পর সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আইজিপি জাবেদ পাটোয়ারি। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম রাজধানীর এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি যাবার সময় সায়েন্স ল্যাবের এই পয়েন্টে এসে যানজটে আটকা পড়েন। পরে তার প্রোটোকলের দায়িত্বে থাকা এসআই শাহাবুদ্দিন সামনে এগিয়ে গেলে ঘটে বোমা বিস্ফোরণ। পুলিশের ধারণা বোমাটি ফুটওভার ব্রিজের ওপর থেকে ছোড়া হয়েছে। শাহাবুদ্দিনের এক পায়ে স্প্লিন্টার ঢুকে যায়, অন্য পা ভেঙে যায়। তার সাথে আহত হন কনস্টেবল আমিনুল। আউট অফ ডেঞ্জার আছে, এখন এই স্প্লিন্টারটা আমরা রিমুভ করতে পারছি। আর তার একটা মানে পাশে একটা চিকন একটা হাড় একটু ভাঙছে, ওই দিনের বাম পায়ে যেটা ওইটা আমরা প্লাস্টার করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর ডান পায়ে যেটা এটা একটা ডিপ গ্রুভিং ইঞ্জুরি, এটা আমরা আপাতত সার্জিক্যাল টয়লেটিং করে রাখবো এবং রেগুলার ড্রেসিং করব। ঘটনাস্থলের আলামত এবং পরিস্থিতি বিবেচনা করে ডিএমপি কমিশনার জানান, এর আগে গুলিস্তান ও মগবাজারে পুলিশের ওপর হামলার সাথে এই ঘটনার মিল আছে। জঙ্গি নির্মূলে পুলিশের ব্যাপক অভিযানের ক্ষোভ থেকে এমন হামলা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা যতটা মনে করি যে এটি একটি পরিকল্পিত ঘটনা। যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাস জঙ্গিবাদকে রুখে দিয়েছে, সে কারণে পুলিশ টার্গেট হতে পারে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে এই ধরনের হুমকিও আমরা পেয়েছি। পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি জানান, হামলায় ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে লক্ষ্যবস্তু আসলেই পুলিশ নাকি অন্য কিছু ছিল তা স্পষ্ট নয়। আক্রমণের লক্ষ্যবস্তু কী ছিল সেটাও এই মুহূর্তেই আমরা নিশ্চিত করতে পারছি না। আমরা অলরেডি আমাদের সকল ইউনিটকে নির্দেশনা দিয়েছি যাতে সকল ইউনিটের সদস্যরা তাদের নিরাপত্তা জোরদারের যে বিষয়গুলো আছে সেটা যাতে। এর আগে গেল 30 এপ্রিল গুলিস্তানে ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে হাত বোমা ছোড়া হয়। 26 মে মালিবাগে পুলিশের পিকআপে বোমা হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দেয় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট আইএস। নয়নাদিত্য, ৭১, ঢাকা।